কি হলো ভাই, কি প্রবলেম? তুমি কি মনে করছো যে আমি খুশিতে আনন্দে হাসছি? তা না, আমি অধিক কষ্টে অধিক শোকে হাসছি। এটা কোনো কথা? আত্মীয় স্বজনের ছবি আসবে পত্রিকায় এইভাবে। আজকে যদি ছবি আসতো যে কামাল বৃত্তি পেয়েছে বা উচ্চ শিক্ষার্থে কামাল বিদেশ যাচ্ছে, খুশির ব্যাপার ছিল। কামাল একজন সন্ত্রাসী, সেই হিসেবে পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। সে যাই হোক না কেন, আপনি তো রিলেটিভ না, সে আপনার তো উচিত যে এই সময় তাকে হেল্প করা, তাই না? তো বিপদে তো সে মানুষ যেমনই হোক, যে আপনার সাথে যেরকম রিলেশনে থাকবে ঠিক না, হেল্প করা তাকে। বুঝছি তো, কামাল ভাই বলে তো চিকিৎসা করার কিছু নেই। কি ব্যবস্থা করবো? তার যা ব্যবস্থা করার সেটা ব্যবস্থা হচ্ছে, তোমার কাছে হবে না। আমি তো খুবই অবাক হচ্ছি, কামাল কামাল বলে সে কাটছে। স্যার পেপার পড়ছেন না, দেখছেন না? হ্যাঁ, আল্লাহর বিচার যে পৃথিবীতে আসে সেইটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেছে। এই যে দেখছেন ডাঙ্কাবাজ লোক, খারাপ লোক অফিসে প্রবেশ করতে অনুপ্রবেশকারী, মনে করেন যে অনধিকার প্রবেশ, এখন প্রবেশ হয়ে গেছে, একদম জেলখানার মধ্যে হয়ে গেছে। আল্লাহর বিচার যে আসে সেইটা প্রমাণিত হয়ে গেছে। জাহাঙ্গীর সাহেব, কামাল এখন আর আমাদের কেউ না, আমরা নতুন করে শুরু করেছি, আমরা আমাদের মতো পথ চলবো। কামালকে নিয়ে ভাবার আমাদের সময় নেই, যান কাজে যান। যাক স্যার, বুঝতে পারছি। আসলে এটাও ঠিক যে এখন আমাদের তেমন কিছু করার নাই। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি তার যেন বেহেশত নসিব হয়। জানি সব অদ্ভুত কথা কেন বলছেন? লোকটা কি মারা গেছে নাকি? বেহেশত নসিব করবে মানে? আপনি যান, আমি আমি দেখছি, আপনি যান প্লিজ। কামাল কামাল বলে কাঁদতে কামাল সুস্থ হচ্ছে না। এটা তো অফিস থেকে প্রেম করার জায়গা, মানে জায়গা হলে সেটা সবার জন্য। অদ্ভুত ব্যাপার, তরুণী একটা মেয়ে সে কামাল কামাল বলে কাঁদছে। আমি এসব আলতু ফালতু কাজের মধ্যে নেই। সে এখানে অপরাধ করুক বা না করুক, কিন্তু মূলত তো ভালো লোক না। তাকে ধরেছে, এটা প্রয়োজন ছিল, 2-4 দিন জেল খাটুক, তারপর দেখা যাবে। এই জিনিসটা কিন্তু ঠিক না। একজন মানুষের বিপদে কিন্তু আমরা হেল্প করা উচিত, যেই হোক না কেন। আপনিও বিপদে পড়তে পারেন। আমি আর কামাল এক হয়ে গেলাম? আমি কামালের মতো বিপদে পড়বো? আমার ছবি আসবে এখানে সন্ত্রাসী হিসেবে? অদ্ভুত। আমার ছবি আসতে পারতো, ওই যে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রা, আমি যাইনি। দেখি কখন আসে, কে আপনাকে আমার হেল্প করে সেটা আমাকে তুই আমার তোমার জন্য একবার জেলে যেতে ইচ্ছে করছে। জেলের ভেতরে আমি থাকবো, তুমি বাইরে থেকে খাবার নিয়ে যাবে আমার জন্য। ধারণা যে আপনি জেলে থাকবেন আমি আপনার জন্য এরকম বক্সে করে খাবার নিয়ে যাবো? সেটাই তো ধারণা। ধারণা নেই। আচ্ছা, মামুন এভাবে কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেল? অদ্ভুত ব্যাপার না? অদ্ভুত তো বটেই। অদ্ভুত বলে বসে থাকলে হবে? খোঁজখবর নিতে হবে না? ছেলেটা কোথায় গেল, কেমন আছে, কি কারণে গেল জানতে হবে না?
কোথায় গেল, কেমন আছে তা হয়তো জানি না, কিন্তু কেন গেছে সেটা আমি জানি। জানোই যদি তাহলে সবাইকে বলে দিচ্ছ না, বাড়ির সবাই তো টেনশন করছে, তাই না? দেখো, যুগ পাল্টে গেছে, আগের দিন তো আর নাই। এখন বিয়ের পর ছেলেরা সবাই আলাদা সংসার করতে চায়, ছেলেদের চেয়ে ছেলের বউরাই বেশি। বৌমা তো এক পা বাড়িয়েই ছিল। মামুন এতদিন চক্ষু লজ্জায় কিছু বলতেও পারেনি, আবার সইতেও পারেনি, তাই কিছু না বলে পালিয়ে গেল। সেটাই যদি হয়ে থাকে তাহলে তুমি মন খারাপ করো না। ছেলে এখন বড় হয়েছে, ওদের চিন্তাধারা অন্যরকম, ওরা ওদের মতো চলছে, থাকুক। তুমি শুধু দোয়া করো ওরা ভালো থাকুক, তুমিও ভালো থাকো। তুমি বুঝতে পারছো না, ও যে চলে গেছে, আলাদা হয়ে গেছে, তার জন্য আমি মন খারাপ করছি না। যদি আমাকে বলে কয়ে আপোষে তারা আলাদা হয়ে যেত, আমি ওদের দোয়া করতাম। কিন্তু কিন্তু কিছু না বলে এভাবে পালিয়ে যাবে, কোনো খোঁজ খবর দেবে না, এটা কেমন কথা? এটা অবশ্য মন খারাপ করারই কথা। তারপরও তুমি দোয়া করো, বাবা তো, দোয়া করলে ওরা নতুন জীবনে সুখী হবে। কি দরকার, মনটা খারাপ করো না, ভালো থাকো, দোয়া করো। ও যেখানে থাকুক ওরা ভালো থাকুক। একসময় হয়তো ভুল বুঝবে, চলে আসবে আবার, কিংবা দেখাশোনা করবে। দেখো, ওদের জন্য আমার মনটা খারাপ হয় না। আমার নাতি, আমার এই হ্যাঁ, ওরা আসবে, দুটোকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। একসময় ওরা নিশ্চয়ই আসবে, যোগাযোগ করবে। ওরা তোমাকে ছেড়ে থাকতে পারবে মনে করো? থাকতে পারবে না। আসবে, কিছুদিন হয়তো টাইম নিচ্ছে, ছেড়ে থাকা যায় না। সচল নারীর টান তো আছে, আসবেই, আসবে, কয়েকদিন হয়তো সময় নিচ্ছে। মন খারাপ করো না, ঠিক আছে? লেকটা অনেক সুন্দর ছিল, তাই না? এখান থেকে দেখা যেত, এখানে এসে গল্প টল্প করা যেত। এখানে তো সকালবেলায় অনেক বকও আসে, আপনি বলেছিলেন, মনে আছে? কেন ডেকেছেন আমাকে অফিসে? কয়েকটা ব্যাপার, তার মধ্যে এই যে এই বাসার ভাড়া বাকি 3 মাসের, 500 দিন টাকা দেওয়ার লাস্ট ডেট। দিতে না পারলে বাড়িওয়ালা টুলে টাঙিয়ে দেবে। মামুন ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি না এখনো? না। আমার কি মনে হয় জানেন, আপনারা অ্যাকচুয়ালি জানেন মামুন ভাই কোথায় আছে, কেমন আছে, কিন্তু আপনারা জেনেও বিষয়টা জানতে চাচ্ছেন না। তোমার কাছে ওই থাকে না, পেপারমেন্ট দেওয়ার ধরনের চকলেট, স্ট্রেপসিল জাতীয় কিছু আছে? কি করস তুই? ফোন ধরতে দেরি করস কে? হ্যাঁ, 3টা দিন তোর ক্ষমা দেখা যেতেছে না, ঘটনা কি? তুই কই আছো? এদিকে বিয়া শাদির ঝামেলা লেগে গেছে, তোর লাগবো না এদিকে? শোন, কালকে এলিফ্যান্ট রোড থেকে বুড়া 10 টাকা দিব, সকাল সকাল লই আইবি, টাকা লাগবে এদিকে। আর রাখলাম। বাস, নিউজটা দেখেন। খাওয়াইলা
আমার নাম সিকনা চাচা না, আমি এরকম একটা মুট্টা লোক, আমার নাম কিন্তু সিকনা হয়। আপনি আমার তাও আবার চাচা, হ্যাঁ? আমার কি দেখে চাচা মনে হয়? আমি চিকনা চাচা না স্যার, আমার নাম হচ্ছে কামাল হোসেন। কিশোরগঞ্জে আমার বাড়ি স্যার। কিশোরগঞ্জে যাওয়ার সাথে সাথে সবাই এক বাক্যে বলবে আমি ভালো ছেলে, খুবই ভালো ছেলে স্যার আমি স্যার। বিশ্বাস করেন আমি এইসব গুন্ডাবাজ বদমাইশি করি না স্যার। তাহলে এটা কার ছবি? কোনটা কে? মায়া, এটা আমি ঠিক স্যার, কিন্তু বিশ্বাস করেন স্যার আমি চিকনা চাচার এখানে গিয়েছিলাম, সেটা সত্য কথা। আমাকে জোর করে নিয়ে গেছে, আমার হাতে বন্দুক দিয়ে বলেছে ছবি উড়া, নাহলে তোকে মেরে ফেলবো। আমি ভয়ে স্যার ছবি উঠিয়েছি। হাসি মুখে বন্দুক হাতে। স্যার হাসি মুখটা আপনি দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু হাসির পিছনে দুঃখ আছে স্যার, ভালো করে দেখেন স্যার। হ্যাঁ বুঝছি, আপনার নামে আগে 1 ডজন মামলা ছিল। সুবহানাল্লাহ, এটা কি কয়? আমার নামে 1 ডজন মামলা? আল্লাহ গো আল্লাহ, আমি কি শেষ হয়ে যেতাম নাকি? এটা কি তা কয়? গতকালকে আরো 3টা মামলা রুজু হয়েছে। হায় হায়, আরো 3টা? মোট 15টা মামলা। এর মধ্যে ডাকাতি মামলা, অপহরণ মামলা, অস্ত্র মামলা এবং জোড়া খুনের মামলা। হায় হায়, এটা কি তা কয় স্যার? জুরা খুনের মামলা? আমি তো শেষ, আমার ফাঁসি হইব। আল্লাহর আল্লাহ, বিশ্বাস করেন স্যার, বাপের জন্ম আমি 1 জোড়া মশা জীবনে তাপ্পড় দিয়ে মারছি না, আমি কেমনে জোড়া খুন করাম? বিশ্বাস করেন স্যার, এটা বানোয়াট, মিথ্যা কথা স্যার। আপনি আমাকে ভালো করে খোঁজ খবর করে দেখেন। আমার নাম হচ্ছে কামাল হোসেন, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলায় আমার সাথে সাথে সবাই এক বাক্যে বলবে আমি ভালো লোক, খুবই ভালো লোক আমি স্যার। আপনার যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন। স্যার আপনি আমার আদালত স্যার, আপনি আমার মা, আপনি আমার বাপ স্যার। আপনি যেটা লিখে দিবেন আদালত তো সেই কথাই বলবে স্যার। চুপ! স্যার, বিশ্বাস করেন স্যার। স্যার, স্যার আমার ওকে লাগামে নিয়ে যাও। স্যার এটা কি কোনোভাবে লাগামে নিয়ে যাও। জায়গাটা অনেক সুন্দর। খুব সুন্দর। আমি আমি একটা স্বপ্ন দেখে ফেলেছি। আবার স্বপ্ন দেখেছেন? আপনি কি মানে শুধুমাত্র রাতে ঘুমিয়ে দেখেন, নাকি দিন রাত 24 ঘন্টা জেগে জেগেই স্বপ্ন দেখেন? না না না, এটা সত্যি খুব ভালো স্বপ্ন, পবিত্র, আগেরগুলোর মতো না, একদম একদম ডিফারেন্ট। তো কি দেখলেন? আপনি আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছেন? আরে তুমি এটা জানলে কি করে? আমি আমি কি দেখলাম জানো? যে আমি বিয়ে করতে যাচ্ছি অন্য একটা মেয়েকে, মানে আগের দিনের মতো ওই টাইম মেশিনে চড়ে, অ্যাজ ইফ আমি পেছনে চলে গেছি, ওই ঘোড়ায় চড়ে। হ্যাঁ, সাদা তাজি, হ্যাঁ সাদা তাজি একটা ঘোড়া, আরবি ঘোড়া। ঘোড়ার উপর আমি চড়ে বসেছি, টকবক টকবক করে যাচ্ছি, আমার মুখে রুমাল, পরনে শেরওয়ানি, দারুণ লাগছিল আমাকে। তো হঠাৎ করে ঘোড়া থেমে গেছে। এত বেয়াদব, আমি খুব ট্রাই করছি কিন্তু সে যাচ্ছেই না, যাবে না তো যাবেই না, বসে পড়ল। আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? আমি যে সিকনা চাচা না সেটা বুঝতে পেরেছি। এই মুহূর্তের চেয়ে বড় সুখবর তো আমার কাছে আর কিছু হতে পারে না। হ্যাঁ আপনি ঠিক বলেছেন। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে জায়গা স্যার, আমি যাই। শোনেন, আপনি চিকনা চাচা না হলেও আপনি একজন ক্রিমিনাল। আমি আবার কি করছি? 2-4 জন আমাকে টাকা ধার দিয়ে টাকা ফেরত পাইনি, এছাড়া আর তো কোনো ধরনের ক্রাইম আমি করিনি স্যার। আমি তো কোনো দাগে আসি, আমি ক্রিমিনাল না। আমি আসি স্যার। আপনাকে ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি চিকনা চাচাকে ধরে দিতে আমাদেরকে সহায়তা করবেন। স্যার চিকনা চাচা একটা ভয়ঙ্কর সন্ত্রাসী, জুরা খুনের আসামি। সে যদি জানতে পারে যে আপনাদেরকে আমি হেল্প করেছি, তাহলে তো আমাকে মেরে ফেলবে। আরে ভয়ের কি আছে, আমরা তো আপনার সাথেই আছি। পরে কি করবো, বিরক্ত হয়ে আমি উঠে হাঁটা শুরু করলাম। তার মানে আপনি স্বপ্নে বিয়ে করতে যাচ্ছিলেন? হুম। তো আপনি বুঝলেন কিভাবে যে ওই মেয়েটা আমি না অন্য আরেকজন? না না, আমি তো নিজেই জানি যেটা অন্য মেয়ে, যদিও মেয়েটাকে আমি দেখিনি।
তো তুমি কি খোয়াবনামা বিশ্বাস করো? আমি সকালে উঠে খোয়াবনামা দেখলাম, কিন্তু সেখানে কোথাও লেখা নেই যে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলে বা ঘোড়া যদি রাজি না হয় তাহলে কি ঘটবে, কিছু লেখা নেই। তো আমার নিজের কাছে একটা ব্যাখ্যা আছে। আমার কাছে মনে হয়েছে যে এই ঘোড়াটা হচ্ছে আমার বিবেক। আমি অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু ঘোড়া কিছুতেই যেতে দেবে না, সে বসে পড়েছে। মাইন ভাই, আপনার কি একটু লজ্জা শরম কম আছে? যে সিচুয়েশন এখন আমাদের উচিত যে কিভাবে আমরা এই সিচুয়েশন থেকে বের হতে পারি। মানে আমি তো আপনাকে বলেছি অলরেডি যে আমার একটা প্ল্যান আছে, আমি একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি সামনে। আর এসব কিছু বাদ দিয়ে আপনি এসব কোনো চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে নাই, আপনি এখনও আছেন বিয়ে নিয়ে। আমি এখন বিয়ে করতে পারবো না মাহিন ভাই, আমার এখন বিয়ে করার সময় নাই। না, ঘোড়া তো বসে পড়লো, এখন তো আর হচ্ছে না। তাছাড়া এটা তো স্বপ্ন, আর স্বপ্ন দেখলে আমি কি করব বলো? মানুষ সারাক্ষণ যেসব জিনিস নিয়ে চিন্তা করে ওগুলোই স্বপ্নে আসে। आए हो मेरे जिंदगी में तुम बहार बन के, मेरे दिल में यूं ही रहना है, मेरे दिल में यूं ही रहना, तू प्यार प्यार बन के, आए हो मेरे जिंदगी में तुम बहार बन के। टाडंग टाडंग বল, পুলিশ তো আমাদের খুঁজতেছে বল। তো কি হয়েছে? এই বেটা, পুলিশ তো চিকনা চাচারই খুঁজবো। আমরা অপরাধ না করলে পুলিশের ভাত থাকবো বেটা। যা কাম করবে, যা। বস, আমাদের আসলে জায়গাটা পরিবর্তন করাই ভালো। জায়গা পরিবর্তন করা ভালো মানে? এই তোর বিয়া শাদীর যে কামগুলো দিছি ওইটা কর, যা যা। বস, বিয়ের ইন্তজামটা বাতিল করব। বিয়ের ইন্তজাম বাতিল করবি? ওই বেটা, বিয়ে হইব, যা বিয়ের কাম কর, যা। বিয়ে হইব, যা যা। टाडंग 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 टाडाडंग टाडाडंग, आए हो मेरे जिंदगी में तुम बहार बन के, मेरे दिल में यूं ही रहना है, मेरे दिल में यूं ही रहना, तू प्यार प्यार बन के, आए हो मेरे जिंदगी में तुम बहार। কারণ সারাদিন যেসব বিষয় নিয়ে চিন্তা করে সেগুলোই রাতে স্বপ্ন আসে। এসব চিন্তা বাদ দেন, কাজে চিন্তা। ভাই, মানে আমি যে প্ল্যানটা করেছি ওটা একটু আপনার সাথে শেয়ার করি।